আমার পছন্দ করছে ওই বামফ্রন্টের। আমরা বামফ্রন্টকেই চাইছি। টিএমসি এলি ভালো হয়। এখন কাজ করতে যাই তারা। আমি কাকে দেবো বলো? আমি যাকে দেবো সে আমার মন জানে। মন ছাড়া কি আমার বৃন্দাবন জানে? আমি ওদিকে এখন ইন্টারেস্টিং ব্যাপার তো। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে, কাকে চাইছেন প্রার্থী হিসাবে? প্রার্থী হিসেবে এখন তো প্রার্থী ঘোষণা হয়নি পুরোপুরি। সায়রা শাহ হালিম নাকি মালা রায়? সারা সাল ঘোষণা হয়েছে, মালারাই থাকবে উইনিং ক্যান্ডিডেট। মালারাই থাকবে উইনিং ক্যান্ডিডেট। মালা রায়কে কেন সমর্থন করছে? উইনিং ক্যান্ডিডেট কাজকর্ম করেছে, গেলে পাওয়া যায়, এই হলো ব্যাপার। 5 জন দাঁড়ালে 5 জনই চোর, কাকে দেবো? ওই সময় নষ্ট করতে আমি রাজি নেই, বুঝলেন। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে প্রার্থী তালিকা ইতিমধ্যে প্রকাশ হয়েছে, কাকে চাইছেন এখানে? বিজেপি তো কোনো রকম চায় না। আর এখানে ইন্ডিয়া জোট হয়ে যাওয়ার যারা জিতবে, তারা যদি হয় সুযোগ পায় তারা করবে, তারা বসে পড়ে। আপনার নাম? আমার নাম প্রবীর দেবী। প্রতিশ্রুতি তো অনেকে অনেক কিছু দেয়, কিন্তু সেটা পালন করাটা হচ্ছে বিশাল কঠিন। মানে সে তো যখন 18তে মোদী সরকার এসেছিল তখন বলেছিল যে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা। 15 লাখ টাকা আমরা অনেক বছর আগে দেখে নিয়েছি, তো এখন আর 15 লাখ টাকা আমাদের মনে হয় প্রয়োজন হয় না। কলকাতায় লোকসভা প্রার্থী প্রকাশ হয়েছে, কাকে চাইছেন? কার চাইবে, কার কি বলবো আমি, কার দেবো তার ঠিক নেই। কেউ কিছু দেয় না, কার দেবো ঠিক নেই। এখানে কত বছর দোকান দিয়ে আছে? এখানে 24 বছর আছি, আমি কোনোদিন কিচ্ছু পাইনি, কেউ আমার কিচ্ছু দেয়নি। আমঝড়ে ঘর বাড়ি সব পড়ে গেছে, তো অ্যালভেস্টার ভেঙে গেছে, তাও কোনোদিন কিচ্ছু কেউ কিছু দেয়নি। ওই জন্য ভোট ফোট কারোর দিন চুপচাপ থাকি। কই ঘর বাড়ি দিচ্ছে না কই? আপনি পাননি? না। আবেদন করেছিলেন ঘরের জন্য? আপনার নিশ্চয়ই পাকা বাড়ি, সেজন্যই ঘর দেয় না। আমার পাকা বাড়ি নয়, আমার হ্যাঁ একটা ছোট আছে, তবে ছেলেদের নামে এসছে। ছেলেরা একটা প্লাস্টিকে আছে, একটা দরমার ঘরে আছে। এই যে ভোট আসছে, কাকে চাইছেন? তৃণমূল, বিজেপি না সিপিএম? আমি এখন কার দেবো ঠিক নেই, যে যেদিকে ঘুরবে তার সেদিকেই দেবো, আর কি করবো বলো। ব্যবসায় 500 টাকার মাল নিয়েছি, 200 টাকা বেচে ঘরে যাচ্ছি। ব্যবসা এই হচ্ছে ব্যবসা, যার ভালো পারবো তার দেবো। এখন আমি কি করে বলবো? বাড়ি ফ্যামিলি যেদিকে যাবে আমি সেদিকে যাবো। ফ্যামিলির লোক যাকে দেবে আপনিও তাকে দেবেন? তো ফ্যামিলির লোক, আমার নিজের লোক যদি মন যেদিকে যাবে, তোমার আমার ফ্যামিলির লোক যদি তোমার চায়, তা আমি কি হচ্ছে অন্যজনের চাইবো? আচ্ছা, আমি কিছু পাই না, আর আমি কিছু জানি না। মা গো মা, মানুষ বুঝে গেছে তো, মানুষ বুঝে গেছে বিজেপি কি করছে আর এই যে তৃণমূল কি করছে। সুতরাং এখন লোক বলছে তো যে এর থেকে বামফ্রন্ট ভালো ছিল। কাকে চাইছেন প্রার্থী হিসাবে? সায়রা শাহ হালিম নাকি মালা রায় নাকি বিজেপির কোনো প্রার্থী? একটু পরিবর্তন দেখা যাক, কি আমরা আশা করছি। প্রথম যে নামটা করলেন ওটাই চেষ্টা করছি। সিপিএম বলো, তৃণমূল বলো, আর যেই বলো, সব পার্টি বেইমান, কেউ ভালো না। দেখুন, সরকার ছাড়া তো বিকল্প নেই। কোনো না কোনো রাজনৈতিক দল তো ক্ষমতায় আসবেই, তাকেই আমাদের সমর্থন করতে হবে। দেখতে হবে একটু বেটার কারা। শুধু ভোটের জন্য রাজনীতি, দ্যাটস নট মানে আপনার এটা লজিক্যাল নয়। সেটা আমি আপনাকে এখন বলতে পারবো না। প্রার্থী প্রকাশ হয়ে গিয়েছে, কাকে চাইছেন? তৃণমূল, সিপিএম না বিজেপি? তৃণমূলকে। মালা রায়? মালা রায়। আপনি কাকে চাইছেন? নিশ্চয়ই মালা রায়। আপনি কাকে চাইছেন? মালা রায়। মালা রায়। মালা রায়ের উপর কতটা আশাবাদী আপনারা? 100 100তে 100 একদম 100তে 100। মালা রায় এখানে কেমন কি উন্নয়ন করেছে? প্রচুর উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট থেকে শুরু করে পুকুর সংস্কার করা, সবকিছুই ওনার হয়েছে। বিভিন্ন স্কুলে এখানে অনুদান দেওয়া, সবকিছুই সব উনি করেছে। এখানে যা উন্নয়ন সব উনি করেছে, ওনার টাকাতেই হয়েছে। কারণ এখানে আমাদের এই নেই তো, কাউন্সিলর নেই। তৃণমূলকে ভরসা করা যায়? মানুষ শান্তিতে আছে। আমার সিপিএম থেকে কে দাঁড়িয়েছে? সায়রা শাহ হালিম। আচ্ছা, আর তৃণমূল থেকে মালা রায়। তো মালা রায় তো উঠবেই তো, জানি। মালা রায় তো এখন মোটামুটি যা হাওয়া ভালো দেখা পাচ্ছি, মালা রায় উঠবে। আপনি বেসিক্যালি কাকে চাইছেন আপনার নিজস্ব মতামত থেকে? মতামত বলে ওই টিএমসি চাই। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। 10,000 ভোটে জিতছি, বামপন্থ 10,000 ভোটে জিতবে, বামপন্থী। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে, কাকে চাইছেন? দেখুন, আমি বিজেপি কে কাকে দাঁড় করেছে তো জানি না। বিজেপি থেকে প্রার্থী এখনো ঘোষণা হয়নি। তৃণমূল আর সিপিএম থেকে বলেছে সায়রা শাহ হালিম আর মালা রায়। দক্ষিণ কলকাতায় আমি সিপিএম, আই উইল গো ফর সিপিএম। অনেককেই তো দেখা হলো। আমরা পরিবর্তন চাই, এখন যা দিনকাল, আমরা পরিবর্তন দেখতে চাই।
কিন্তু আর ভালো লাগছে না এরকম, ওর জন্য আমরা বামফ্রন্টকেই চাইছি। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার কি কিছুই করেন? না, এখানটা কিছুই নেই, আমাদের এই দিদিভাই কাউন্সিলর, এটাই আমাদের সম্ভব। উনি ভালো বলে আমাদের এই 92 ওয়ার্ডটা আছে, জন্য আমরা দিদিভাইকেও ভালোবাসি, আমরা বামকেও ভালোবাসি। আমরা প্রধানমন্ত্রী পরিবর্তন চাইছি, কিন্তু আমরা বামকেই চাই। আমার মনে হয় বামপন্থা মানে সব দিক থেকেই বেটার ছিল, এবং তৃণমূল এবং বিজেপির থেকে অনেক বেটার। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। সিপিএম এর থেকে সায়রা শাহ হালিম আর তৃণমূলের থেকে মালা রায়, কাকে চাইছেন? প্রথম কথা, আমি মালা রায়কে আমি চিনি, দীর্ঘদিনের রাজনীতিবিদ, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সায়রা শাহ হালিম, ওনাকে আমি চিনি না। আর রাজনীতি বিষয়ে আমার কোনো আইডিয়া নেই। ভোট তো কাউকে না কাউকে দেবই, ওটা আমার একদম ব্যক্তিগত। আমি যা পেয়েছি বেঙ্গল গভর্নমেন্ট থেকে, আমি আমার পরিবার, সেন্ট্রাল থেকে আমার কোনো সুযোগ সুবিধা পাইনি বা আমার কাছে এরকম আসেনি। এই যে 10 বছর হলো মোদী সরকার শাসনে রয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কেমন লাগে? ভালোই লাগে, ভালো সোয়াগ আছে ওনার। 10-এ আমি খুব বেশি হলে 1 বা 2 দেবো। এত কম কেন? হ্যাঁ, আমার কাছে উনি ভালো লাগে না। সুবিধা তো দিচ্ছে, দিদি দিচ্ছে। কি কি পরিষেবা দিয়েছে? পরিষেবা কি বলতো, এই জলের পাইপগুলো লাগিয়েছে, কিংবা আর 5 রকম কাজ সব দেখিয়েছে, সেগুলো তো করেছে এখানে। কেন্দ্র সরকার থেকে কি কি সুযোগ সুবিধা পেয়েছে, না রাজ্য সরকার থেকে কি কি পেয়েছে? এমনি ওই তো চাল ডাল, কিংবা ওই মেয়ে ছেলেদের যে ওই লক্ষ্মীর ভান্ডার, এগুলো তো সুযোগ সুবিধাগুলো পেয়েছি। আবার যেদি ওগুলো ওই ভাত ফাতগুলো এগুলো তো সবার এখন গরিব মতে তো দিয়েছে সব জায়গায়। তা এখন সেইগুলো আমাদের তো আর সুযোগ সুবিধাগুলো আসছে, আরো পরবর্তীকালে কি আসবে তো সেটাও জানা নেই। ভোট হয়ে গেলে তারপর কি করবে, বন্ধ করবে, কি রাখবে, সেটা তো আমাদের কিছু জানা নেই। যা রায় ছিল তার থেকে অনেক, আমার তো গাড়ি চালাই, যা রায় ছিল তার থেকে অনেক কমে গেছে। আর সংসার খরচা আমরা মেনটেন করতে পারছি না। মাঝে মাঝে যা ধরো হাট বাজারে কিংবা সবজি ফবজি যা দাম বাড়িয়েছে, কিংবা বিভিন্ন ধরো চাল ফালগুলো এগুলো দিচ্ছে রেশন দোকান থেকে, এগুলো দিচ্ছে, একটু সুযোগ সুবিধা পাচ্ছে। কিন্তু এবার 5 রকম জিনিস তো আমাদের সব দুর্মূল্য দামে তো কিনে নিতে হচ্ছে। আরো এবার ভোট হয়ে গেলে তো আরো কি করবে না করবে তো কিছু বলার নেই। টিএমসি এলি ভালো হয়। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। সিপিএম এর থেকে দাঁড়িয়েছে সায়রা শাহ হালিম আর তৃণমূলের থেকে মালা রায়, আপনি কাকে সমর্থন করেন? সায়রা শাহ হালিমকে। এই যে 10 বছর হলো মোদী সরকার শাসনে রয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কেমন লাগে? ভালোই লাগে, ভালো সোয়াগ আছে ওনার। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে, কাকে চাইছেন? সিপিএম, তৃণমূল নাকি? সমান কেউ সব চোর, বুঝেছেন। আমি ভোট দিই না, ওই নোংরা জায়গায় যাই না, বুঝেছেন। এই জন্য কাউকেই ভোট দিই না, সবাই সমান। 5 জন দাঁড়ালে 5 জনই চোর, কাকে দেবো? ওই সময় নষ্ট করতে আমি রাজি নেই, বুঝেছেন। ভোট দিতে আপনি যান না, কিন্তু আপনি তো দেশের নাগরিক, আপনার তো গণতান্ত্রিক অধিকার। যেমন নাগরিক তো মানে অধিকার আছে, ভোট না দেওয়াও মানুষের অধিকার আছে। যে 5 জনই চোর হয়, তা কাকে দেবো? আজ আমি ধরুন বিজেপিকে দিলাম, কথাই বলছি, বিজেপিকে পছন্দ করি, বিজেপিকে দিলাম। হঠাৎ কালকে দেখা গেল তৃণমূলে চলে গেল, লাভটা কি আমার? সে থেকে না দেওয়াই ভালো। এখন ভোটের পরিস্থিতি ভারতবর্ষে মনে হয় আসেনি। সকল কি বলো, তাই তো? একদম। আপনিও কি চাইছেন? টিভি খুললে খালি দুর্নীতির খবর। সবাই যে সবাই বলে ইলেকশনের আগে জল দেব, পানি দেব, চাকরির ব্যবস্থা সব করে দেব। ইলেকশন যখন কেটে যায় তখন সব আর খুঁজেই পাওয়া যায় না গ্রামে গঞ্জে। ইলেকশনের আগে এত বড় বড় লেকচার মারার দরকার থাকে। তুমি যখন করবে, তুমি যখন লোককে যখন প্রতিশ্রুতি কথা যখন রেখেছো, কথা রাখো। আমি যখন তাহলে ইলেকশনের আগে বড় বড় কথা বলার মানে থাকে। আমি যখন লোকে আমি যখন বলেছি, যেমন আমি যদি বলি যে ইলেকশনের আগে আমি সব করে দেব, আমি সব ব্যবস্থা করে দেব। এখন যদি ইলেকশন পক্ষে আমি যদি হাওয়া হয়ে যায়, তাতে আমাদের কথার কোনো দাম রইল না। মানে ভোট আসলেই প্রতিশ্রুতি, ভোটের পরে কেউ আর কোনো কিছু কাজের কথা রাখে না। হ্যাঁ, সব জায়গায় টিভি খুললেই তো চুরি ডাকাতি রাখার জন্য রেপ হচ্ছে, দুর্নীতি হচ্ছে। কেন হয়, কেন হবে? বা বাংলায় এরকম
খালি বদনাম বদনাম, দুর্নীতি, টিভি খুললে খালি নোংরা রাজনীতি। কেন হয়? মানুষ শান্তি চায় তো, মানুষ তো অশান্তি পছন্দ করে না। কেন এটা হবে? আমরা এই গরিব মানুষ এই তো আমরা এখানে ফুটে পড়ে থাকি, আমাদেরকে কেউ কিছু দেয় না। আমার স্বামী প্রতিবন্ধী, ওই আমার একটা গাড়ি চাইছি, গাড়ি দিচ্ছে না। কে দেবে? কোন পার্টি দেবে? কার কাছে বলবো? ভোট দিয়ে যাকে জিতিয়েছেন তাকেই বলবেন। কাকে ভোট দিয়ে কাকে জিতিয়েছি? গতবারে যাকে ভোট দিয়ে জিতিয়েছেন তাকে কাকে বলবেন। দিয়েছে আমি কি দেখেছি? যে জিতেছে সে বলছে তুমি কাকে দিয়েছো, আমি কি দেখেছি? তাহলে কিন্তু সে জনপ্রতিনিধি হয়েছে যখন, আর সুযোগ সুবিধা দেওয়ার দায়িত্ব তো তার। দেখবো, আমি দেখবো, দেখবো দেখবো করে তো 2 মাস ধরে দেখছি, 3 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল। কবে দেখবে তার কোনো ঠিক নেই, কোনো গ্যারান্টি। যদি কেউ যদি একটা সুনো পাউডার কেনে, কম দামের জিনিস কিনে সে যদি ব্যবহার করে, তার যদি কোনো ইন্টারেস্ট বুঝতে পারে না যাবে জিনিসটা খুব ভালো, তাহলে তারপরে সে কি আর আমার কাছে আসবে? আসবে না। এবার আরেকটা পার্টি এলো, সে এসে বলবে এই আমি তোকে এই দেবো, তুই আমাকে এই দিবি। আমি আবার টেস্ট করে দেখলাম না, এটা হবে না, এটাই ভালো। এরকম গরিবের পেটে লাথি মারতে ভালো পারে, সেটা তো জানো সবাই। সিপিএম বলো, তৃণমূল বলো, আর যেই বলো, সব পার্টি বেইমান, কেউ ভালো না। হয়েছে তৃণমূলের থেকে মালা রায়, সিপিএম এর থেকে সায়রা শাহ, কাকে চাইছেন? সেটা তো এইভাবে বলা যাবে না ওপেন। হ্যাঁ, নিজস্ব মতামত দেবে। মতামত আমি ক্যান্ডিডেটকে দেখবো, তো তারপরে নির্ভর করবে। দক্ষিণ কলিকাতা হ্যাঁ, সায়রা শাহ নাকি মালা রায়? এখনো তো ডিসিশন কিছু নেইনি। সায়রা কি বামফ্রন্টের? হ্যাঁ। আর হ্যাঁ? আরেকটা নাম কি বললেন? তৃণমূলের থেকে মালা রায়। আমি সায়রাকেই ভোট দেবো। আমি একটা নতুন সরকার দেখতে চাই। কতটা আশাবাদী সায়রা শাহ কাছে? জনগণ যদি দেয় তাহলে উনি নিশ্চয়ই জিতবে। কি কি চাইছেন নতুন সরকারের কাছে? আপনার দাবিটা কি থাকবে? ভালো একটা সরকার করুক, সুষ্ঠুভাবে মানুষের পাশে দাঁড়াক, সৎভাবে কাজ করুক, এটি চাইছি। মালা রায় কি করেনি? না, মালারা নিশ্চয়ই করতে পারে, কারণ তাদের আদার যারা আছে তাদের তো দেখছি তারা কি করছে। মালারা নিশ্চয়ই ভালো, আমি খারাপ কিছু বলছি না। একটা পরিবর্তনের দরকার আছে। যা দেশের যা পরিস্থিতি, চারদিকে যা অবস্থা, তাতে একটা নতুন সরকার আসুক, যদি করতে পারে এরা ভালো।